আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য। আমরা মানবতার কল্যাণে কাজ করব। মানব কল্যাণে আমাদের কল্যাণ নিহিত আছে। মানুষ মানুষের জন্য চিন্তা ফিকির করবে, এতেই তার কল্যাণ, এতেই আল্লাহর সন্তুষ্টি, এতেই আল্লাহ তাআলা সবচাইতে বেশি খুশি হন। চলুন আমরা একটি ঘটনা শুনি, মুসা আলাইহিস সালামের ঘটনা। একদিন হযরত মুসা আলাইহিস সালাম কোনো এক সফরে যাচ্ছিলেন মরুভূমির পথ দিয়ে। হঠাৎ মুসা আলাইহিস সালামের নজর পড়ল এক বৃদ্ধর দিকে। তিনি দেখলেন এক বৃদ্ধ অজরে কান্না করছেন, অজরে কান্নাকাটি করছেন। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটা পাখি উড়ে এসলো এবং তার ঠোঁট থেকে কিছু আঙ্গুর ফল বৃদ্ধ লোকটির সামনে রেখে চলে গেল। পাখিটির ঠোঁট থেকে ফেলে যাওয়া আঙ্গুর ফল দিয়ে বৃদ্ধ লোকটি তার ক্ষুধা নিবারণ করলো। এই দৃশ্য দেখে মুসা আলাইসাল্লাম অবাক। বৃদ্ধ লোকটিকে মুসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করেন, কে আপনি আর কেনই বা আপনি কাঁদছেন? বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেললেন আর বলেন, আমি এক হতভাগা পাপী। নির্জন এই মরুভূমিতে ৩৫ বছর ধরে আমি কান্নাকাটি করছি। ৩৫ বছর ধরে আমি কান্নাকাটি করছি এবং আল্লাহর কাছে ক্ষমা চাইছি আমার তওবার জন্য, কিন্তু আমি কোনো সাড়া পাইনি। বৃদ্ধ লোকটি বলল, ও আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন আমার তওবা কি আল্লাহ কবুল করেছেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করেছেন কিনা। মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন। মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং আল্লাহকে জিজ্ঞেস করলেন এই বৃদ্ধ লোকটির ব্যাপারে। মুসা আলাইসাল্লামের উত্তরে আল্লাহ বললেন, এই বৃদ্ধ লোকটি চরম স্বার্থপর, তার তওবার মধ্যেও স্বার্থপরতা লুকিয়ে আছে। সে শুধু নিজের কথাই ভাবে, নিজেরই চিন্তা ফিকির করে, অন্যের কথা ভাবে না, অন্যের জন্য চিন্তা ফিকির করে না। এমনকি যে পাখিটা তার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসে সেই পাখিটার কথা সে ভাবে না, সে পাখিটার জন্য চিন্তা ফিকির করে না সেই পাখিটা কিছু খেলো কিনা। তার এই স্বার্থপরতার কারণে তার তওবা আমি কবুল করি নাই। তার তওবার মধ্যে স্বার্থপরতা লুকিয়ে আছে, এজন্য তার তওবা কবুল হয়নি। মুসা আলাইসাল্লাম বৃদ্ধ লোকটিকে আল্লাহর উত্তর শোনালেন। আল্লাহর কথা শুনে বৃদ্ধ লোকটি চুপ হয়ে গেল। একটু পর আবারও অজরে কান্না শুরু করে দিল। কেঁদে কেঁদে বলল, মুসা আলাইসাল্লাম, আল্লাহর কাছে আমার শেষ একটা আবদার, শেষ একটা আরজি হলো, আল্লাহ যেন আমার দেহটাকে এত বড় করে দেয়, এত বড় করে দেয়, কিয়ামত দিবসে যেন আমি পুরো জাহান্নাম জুড়ে আমার দেহটা ছড়িয়ে থাকে, পুরো জাহান্নাম যেন আমার দেহটা দখল করে রাখে, যেন অন্য কোনো মানুষ জাহান্নাম কষ্ট ভোগ করতে না হয়। আমার দেহটা যেন পুরো জাহান্নাম দখল করে রাখে, অন্য কোনো মানুষ যেন জাহান্নামে না আসতে হয়, জাহান্নামের কষ্ট না পেতে হয়। বৃদ্ধ লোকটির এই কথা শুনে মুসা আলাইসাল্লাম মুচকি হাসলেন এবং আবার আল্লাহকে জিজ্ঞাসা করলেন। মহান আল্লাহ ফরমান করলেন, আল্লাহ বললেন, মুসা, আজ পর্যন্ত সে আমার কোনো সৃষ্টির প্রতি দয়া দেখেনি, এমনকি যে পাখিটা তাকে খাবার দেয় তার প্রতিও কোনো দয়া দেখেনি, চিন্তা করেনি।